এই মুহূর্তে যে বড়সড় খবর, এসআইআর শুনানির শেষ দিন সেটা আরও পিছিয়ে যেতে পারে, ফলে চূড়ান্ত তালিকা প্রকাশের যে দিন ধার্য করা হয়েছিল সেটাও অনেকটা পিছিয়ে যাবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং এসআইআর শুনানির শেষ দিনও খুব স্বাভাবিকভাবেই পিছবে। আদালতের নির্দেশে যে পদ্ধতিগত বিষয় রয়েছে তা মানতে গেলে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশে অনিশ্চয়তা থেকে যাচ্ছে। আপনারা জানেন সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে যে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির সমস্যা হচ্ছে তাদের প্রত্যেকের নাম পঞ্চায়েত অফিস বিডি অফিসে টাঙিয়ে দিতে হবে এবং সেই তালিকা টাঙানোর পর 10 দিন সময় দিতে হবে ওই ব্যক্তিকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ বা জমা দেওয়ার ক্ষেত্রে। আরও বিস্তারিত জানবো, রক্তিমা রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিমা, এই শুনানির দিন পিছনো বা চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পিছনো নিয়ে এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, যেটা জানা যাচ্ছে যে চূড়ান্ত তালিকা যে প্রকাশ হওয়ার কথা ছিল 14ই ফেব্রুয়ারি, সেই দিন কিন্তু পিছোতে পারে এবং শুনানির দিন যে ছিল 17ই ফেব্রুয়ারি শেষ দিন, সেই দিনও পিছোতে পারে। দেখো, যেটা কমিশন সূত্রে খবর, তুমি জানো যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই একটি অর্ডার দিয়েছেন, সেখানে দেখানো হয়েছে জানুয়ারি যে ফর্ম 7 ফিল আপ করার যে শেষ দিন ছিল তা আরো 10 দিন বাড়াতে বলা হয়। ফলত স্বাভাবিকভাবেই কমিশন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে 7 তারিখ সেক্ষেত্রে শুনানি শেষ করা সম্ভব হবে না এবং 14 তারিখ স্বাভাবিকভাবেই কিন্তু চূড়ান্ত। একদমই, অনেক ধন্যবাদ রক্তিমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।